মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা এই নকল কিসের নাকি চকলেট তো কিছুই বেরোচ্ছে না। তাই ভাবলাম দিদির কাছে গিয়ে গড়াগড়ি খেয়ে কেঁদে কেটে একাকার করে দেবো। তা নয় তোর দিদি আর কাব্য উকিল বকবক করছে আর শিউলি বিউলি এখানে একা বোকা হয়ে দাঁড়িয়ে আছে। ভালোই তো হলো, এবার ওই দিদি আর কাব্য উকিলের মধ্যে লটকট আছে বলে ওই বিউলির বিয়েটা ক্যান্সেল করে দিলেই আমি বউ আর কাব্য ভর। আচ্ছা ঘটক দিদি কোথায় গেল? না দিনা পাওনার কথাটা তো এবার সেরে ফেলতে হবে নাকি? দাদা কি করছোটা কি তুমি? এখানে এসব কথা বলে? এসব কথা বলবো না? না না ছেলের বিয়ে দেবো তো পাওনা গন্ডা বুঝে নেবো না, পণ নেবো না, এটা হয় নাকি কখনো? কি বলছিস তুই? কি বলছো মা? আপনার ছেলেকে আটকান, রাত্রি দেখতে এসে নাক কাটাবে নাকি? ছি 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 ছি, এমন কিপটে ছেলে আমার পেট থেকে বেরিয়েছে না, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। নিশ্চয়ই হাসপাতালে অদল বদল হয়ে গেছিল। এই বাবা হাওয়া গবা এসব ছাড়ো, বাদ দাও। হ্যাঁ আমি হচ্ছে গিয়ে মল্লিক বাড়ির কর্তা, বুঝলেন? হ্যাঁ গোবিন্দ মল্লিক। হ্যাঁ ছেলের বিয়ে দেবো পণ নেবো না, তা তো হয় না। না সেই তো ছেলে আবার মস্ত উকিল, খাই তো থাকবেই। আরে বাবা আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী মেয়েকে সাজিয়ে দেবই, কিন্তু ওরা হচ্ছে সাবেকি বনেদি বড় লোক, ওদের সঙ্গে পেরে ওটা কি মুখের কথা? কি না কি কি চেয়ে বসবে, তাচ্ছে আমরা যা দিতে পারবো সেটা একবার বলে দেখি। এই ছুটির দিনে এরকম লুচি বানিয়েছে, বুঝলে? হ্যাঁ কি বলছি? হ্যাঁ আরে এই তো এসে গেছো ঘটক দিদি। আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, বলো বলো। সব কথা পাকা, মিয়া বিবি রাজি। আসল কথাটাই তো হচ্ছে না। না না তোরা কি বলছিস, বরপর নেবো না নাকি? হ্যাঁ কি রে চুপ করে রইলি কেন? না নেবো কি নেবো না বল। কিন্তু কাকু পণ নেওয়া তো বেআইনি। ঘটক দিদির সোজা কথা, যে পণ চাইবে তাকে হাইকোর্ট দেখিয়ে ছাড়বো, উকিলের বাবাকেও ছাড়বো না। কি কাব্য বাবু, বাবাকে বলুন, আপনি তো উকিল। না না দিদি ওইরকম বলো না, আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী মেয়েকে সাজিয়ে দেবই। আচ্ছা আমরা কি পারবো আপনাকে বলি দাদা? আরে না না দাদা ওটা সিরিয়াসলি বলেনি, কিছু মনে করবেন না। আমি কিন্তু কথাটা খুব সিরিয়াসলি বলেছি। এবার আপনি বলুন দেখি। মানে আমার তো একটি মাত্র মেয়ে, আমার সামর্থ্য অনুযায়ী গা ভরে গয়না দেব, আর সঙ্গে খাট আলমারি। কি বলে খাট আলমারি এসব কেন দেবে? মেয়েরা একটু সাজে বেশি, তাই গয়নাগাড়ি নিয়ে আমি কিছু বলতে চাই। হ্যাঁ ওগুলো টাকা, কিন্তু এইসব কি খাট আলমারি এগুলো কেন দেবে? গোবিন্দ মল্লিকের কি এরকম অবস্থা নেই যে বৌমাকে বাড়িতে নিয়ে আসবো, শোয়ার জন্য একটা খাট দিতে পারবো না, তার জামা কাপড় রাখার জন্য একটা আলমারি দিতে পারবো না? কি ভেবেছেন কি? হ্যাঁ মা আপনার ছেলে ক্যাশ টাকা চাইবে না? যদি চায় না আমি এখান থেকে সোজা হরিদ্বার চলে যাবো বলে আমার। জয় হনুমান, পণ নিয়ে ঝামেলায় বিয়েটা কেচিয়ে দাও। তাহলে দাদা আপনাদের কি চাই যদি বলেন। না না আমি যে শুনেছি এখানকার কাঁচা গোল্লা নাকি খুব খাসা, দারুণ খেতে। বলছিলাম যে ওই পণ হিসেবে যদি 1 হাঁড়ি কাঁচা গোল্লা দেন তো বেশ হয়।
ইস, কাকুকে কি না ভাবছিলাম আমি। আসলে তো দেখছি লোকটা বড্ড মিষ্টি একটা মানুষ। তাহলে আজকে পাকা কথা দিয়ে গেলাম দিদি। আচ্ছা আমি বলি কি, আমার কাছে তো পাঁজিটা আছে, তাহলে বিয়ের ডেটটা আজকে ফাইনাল করে ফেলি। এই তো আরে তুমি একটু মিষ্টি মুখ করো বাবা, তুমি তো কিছুই খেলে না। আরে আপনি চুপচাপ বসে আছেন কেন? নিন 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 নিন, ধরুন ধরুন, চাটা খান। কি কাব্য বাবু, তিথি ঘটকের কেরামতি কেমন লাগলো? বলেছিলাম না 7 দিনের মধ্যে আপনাকে ছাদনা তলায় বসিয়েই ছাড়বো। এরপর আমি চা আর বিস্কুটই খাবো শুধু। আচ্ছা শোনো শোনো শোনো, আজ থেকে 3 দিন পর বিয়ের খুব ভালো একটা দিন আছে। হ্যাঁ তাহলে ওই দিনেই হয়ে যা। যাক বাবা, 3 দিন পরে যখন আপনি শিউলিকে যদিতং হৃদয়ং মামা বলবেন, তখন আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে প্রজাপতি বিস্কুট খাবো। এই ঘটক দিদি, একটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু বিয়ের আগের দিন আমাদের বাড়িতে পুরো বডি ফেলে দিতে হবে, কি? কেন বললাম বললি কি? কেন কেন? এ তো খুব হিসেবেই। হ্যাঁ, তোর বৌদিটা খরুছে। হ্যাঁ, এ যদি থাকে বিয়ে বাড়িতে তাহলে পয়সার একটু সাশ্রয় হবে না, এই জন্য বললো। আরে আপনি ভাববেন না কাকু, আমি তো থাকবোই। বাহ, যে একবার পালাতে পারে সে বারবার পালাতে পারে। যতক্ষণ না পুরুত ঠাকুর বলছেন বিবাহ সম্পন্ন হইল, ততক্ষণ আপনার ছেলেকে চোখের আড়াল করব না আমি। দিদি, আমিও যাবো ওদের বিয়েতে। অবশ্যই এসো, ঘটক দিদির সঙ্গে অবশ্যই চলে এসো। হ্যাঁ চলো চলো চলো, তাহলে আবার দেখা হবে। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ ভালো থাকিস। কাব্যর সঙ্গে ওই শিউলি বিউলির না, আমারই বিয়ে হবে। তুই আমাকে খুব বোকা ভাবিস, তাই না দিদি? এবার দেখ, কাব্যর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা এবার আমিই করব। তারপর তোর চোখ না টেরা হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।